এই যে আমার কাছের ছোট ভাই ওমর চলে আসছে, আর আমার কিন্তু একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে বারবার নাম ভুলে যাওয়া। নিজের কাছের লোকজনগুলোর নাম কিন্তু আস্তে আস্তে ভুলে যাচ্ছি, মানে এত লোকের কাছ থেকে আমার ফোন আসে। আমাদের এই ওমর কিন্তু এবার এই যে কুরবানিদের পরই আপনার আমাদের যে চার খাদ্য খাবার এগুলো কিন্তু ওমর এমনি পায়, এমনি নেয়, ঠিক আছে কাছের ভাই। আর আমার পাড়াতে কিন্তু আমার যে চার আদার কারো কাছে কিন্তু আমি বিক্রি করি না, এমনি দিই। এই জিনিসটা হচ্ছে যে আমি বানাচ্ছি, সারা বাংলাদেশে সেল করছি, আমার এলাকার লোকজন এটা মাগনা নিবে, সমস্যা নাই। যারা আমার কাছাকাছি আছে, আমার প্রতিবেশীরা এই চার দিয়ে মাছ ধরে, তার ভিতরে ওমরও কিন্তু আমাদের প্রতিবেশী, প্লাস আমার কাছের ছোট ভাই। যে এই গতদিন কিন্তু আপনার যে মাছ ধরতে গেছিলো আপনার ঈদের পরই, আপনার সিম্পল উপায়, আমি এর আগে এদের বলছিলাম যে এই কায়দায় মাছ ধরা যায়, তা ও আবার নিজে নিজে একটু রিসার্চ করে, ও যেহেতু ওর কিন্তু আবার যে কাজ করে, ওর প্রফেশনাল হচ্ছে আপনার ওর হোটেল আছে, যেখানে আসে নাস্তা টাস্তা তৈরি হয়, পুরি তৈরি হয়, সিঙ্গারা তৈরি হয়, মানে রুজি রুটির জন্য এটা হচ্ছে ওর কাজের মাধ্যম। পাশাপাশি এই মাছ ধরার শখ আছে। ও কিন্তু সাধারণভাবে আপনাদের বলে দিচ্ছি আজকে যারা ভিডিওটা দেখতেছেন পুরো, যে আপনি আপনার কাছে যেই বেসন আছে, বেসন বলতে ছোলার বেসন দিয়েও কাতল মাছ ধরা যায়, যেটা হচ্ছে ও রিসার্চ করছে। প্লাস আমার এর আগে বলা ছিল যে আপনারা ছোলা জাতীয় জিনিস বা বেসন জাতীয় জিনিস, এইসব জিনিসগুলো আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের রেজাল্ট হবে সিম্পলভাবে। তা এর ভিতরে কী কী দেওয়া ছিল বলে দিই। ও যেটা অ্যাপ্লাই করছে আমার সাথে গতদিন শেয়ার করছে, আমি আপনাদের শিখাই দিচ্ছি। এরকম করে কিন্তু তথ্যর কাছ থেকে একটা তথ্য পাই, এলাকার ভিত্তি ভাই বিরাদার আছে, শেখা যায়। শেখার কিন্তু কোনো বয়স লাগে না। ফিশিং জগতে আপনি শিখতে পারবেন যখন আপনি তথ্য সংগ্রহ করতে থাকবেন, শেখার পিছনে ছুটবেন, শিখতে পারবেন। আপনাদের কাছে শিখাই দেবো। সেটা হচ্ছে আপনারা যদি বেসনটাকেও সুন্দর করে একটু ভেজে নেন, তার ভিতরে যদি একটু চাল ভাজার গুঁড়ো অ্যাপ্লাই করেন, মানে চাল ভাজার গুঁড়ো একটু দিয়ে দেন, সুন্দরভাবে মিশাই দেন। এরপরে আপনি নারিকেল তেল, ঘি এগুলো দিয়ে সুন্দরভাবে যদি ডলে নেন, যেটা হচ্ছে খুব পছন্দ মাছের, এটা দিয়েও যদি আপনারা কাদা আকৃতির টোপ করেন, লাড্ডু কাটা যদি আপনার কাছে ভালো থাকে, এই যে আজকে লাড্ডু কাটা নিতে আসছে, এ ভাই আমার লাড্ডু কাটা লাগবে, তা আমি ওরা যে লাড্ডু কাটা এখন দিব, মানে লাড্ডু কাটা বসি, কাতল মাছ ধরার যে বসি, আপনাদের বলে দিই বসির দাম কত। আমাদের যে লাড্ডু কাটা, ডিজিটাল লাড্ডু কাটা, এটা পরে হচ্ছে খুব উন্নত মানের বসি, যেটা দিয়ে আপনার বড় বড় কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারবেন, নদীতে মাছ ধরতে পারবেন, বাওরে মাছ ধরতে পারবেন। এটা পরে 300 টাকা করে। আমার ভাই ব্রাদারের কাছে কিন্তু আমার পয়সার হিসেব কিতাব নাই, আসছে লাগবে আমার দিতে হবে, এটা হচ্ছে আমার কাছের ভাই ব্রাদার। তো এই হচ্ছে মূল ব্যাপার। আমার এলাকার লোকই যদি আমার জিনিসগুলো ভালো না বলে, তাহলে কি আমার কোনো দাম থাকবে না। এর জন্য আমি সারাক্ষণই আমার প্রথম থেকে, আমার বিজনেসের প্রথম, যারা ফেসবুকে দেখছেন তাদের কাছে এটা নথিভুক্ত হয়ে থাকলো। ইউটিউবে কাজ করা অবস্থায় আমার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে, এই জিনিসগুলো আর কখনো ঘটবে না ইনশাল্লাহ। আমি চেষ্টা করে যাব। আর যদি মালামাল ক্রয় করার ক্ষেত্রে আপনারা যারা টাকা পাঠায় মালামাল ক্রয় করেন, যদি ইনকেস কোনো ভুল হয় আপনার সাথে সাথে জানাবেন, ভুলের জরিমানা আমি দেবো, সমস্যা নাই। প্লাস মাল কম গেলে, মালামাল যদি অনেকে দেখা যাচ্ছে ফোন দিয়ে বলে ফেলেন ভাই একটু হয়তো কম গেছে, যেতে পারে, ভুল ভ্রান্তিতে যেতে পারে, কিন্তু যদি পাঠাই দেন সম্পূর্ণ খরচ আমার, আসা যাওয়ার খরচ আমার, প্লাস আপনি মাল তো পাবেনই, পরিপূর্ণ মাল, আবার আমার তরফ থেকে পাবেন উপহার, যেটা আমি দিয়ে আসছি, বিগত দিনগুলোতে দিচ্ছি, কিন্তু কখনো আমি সাবমিট করি নাই, আজকে সাবমিট করলাম। আর একটা জিনিস, রুজি রুটির জন্য বেচা কিনা করি, যারা শুধুমাত্র আমাকে চেনেন জানেন, যারা ইউটিউবে আমার ভিডিও দেখছেন, ফেসবুকেও টুকটাক আমাকে দেখছেন, যাদের ফোনে আমার এই চেহারাটা গেছে, মিঠু মাছ ধরার মিঠু আমি, আমার নামটা জানেন, এমন লোকের কাছে আমি মালামাল বিক্রি করি, যারা আমাকে চেনে জানেন, যারা আমাকে ট্রাস্ট করেন। এটা হচ্ছে একদম সরলভাবে বেচা কেনার একটা জায়গা। এটা কোনো কোম্পানি প্রতিষ্ঠান বা এরকম কোনো কিছু না। আমি এসব বুঝি না, এগুলো আমি ডেভেলপ করতে পারি না, বা এগুলো নিয়ে আমি পারবো না কাজ করতে, কারণ আমার অনেক ভুল ত্রুটি হয়। এর জন্য ভুল হয়ে গেলে ক্ষমা দৃষ্টি, ইচ্ছা করে কোনো ভুল করি না, সম্পূর্ণ চেষ্টা করি সরলভাবে কাজ করার জন্য। এখন কতটুকু পারি আমি জানি না, বাদ বাকি ডিসাইড করবে ফেসবুক কর্তৃপক্ষ। আজকের মতো বিদায় নিচ্ছি। ভাই কথাগুলো কি সত্য কিনা? এখানে কিন্তু নথিভুক্ত হয়ে দেখলো, কথা কি সত্য? সত্য। আচ্ছা, আমি মানুষ হিসেবে এরকম, মানুষ হিসেবে কি ভালো না বন্ধু? আচ্ছা, আমার এলাকার লোক যদি ভালো বলে তাহলে তো আমি ভালো, তাই না? তো এরকম একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, এই জিনিস আপনারা মাথায় রাখবেন। তবে আমার মনে হয়, আমার মন থেকে বিশ্বাস, আমি বিশ্বাস করি আমার এলাকার বেশিরভাগ লোকই আমাকে ভালো বলবে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।